আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা বিষয়ে ছোট আকারে শুধু টাচ দিব। বিষয়টা হচ্ছে ইসলামী খেলাফা কি, এর লক্ষ্য উদ্দেশ্য। তবে তার পূর্বেই বলি, পৃথিবীতে ৩ রকম শাসন ব্যবস্থা প্রচলিত। এক হচ্ছে রাজতন্ত্র, ২ গণতন্ত্র, আর ৩ নাম্বার ইসলামী খেলাফা। আমরা মুসলিমরা আমাদের প্রাণের দাবি যে আমরা ইসলামী খেলাফার অধীনে জীবন যাপন করতে চাই। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা খেলাফা এর পরিচয় জেনে নিই। খেলাফা অর্থ প্রতিনিধিত্ব। পরিভাষায় ইসলামী খেলাফা বলা হয় আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থা। খেয়াল করুন, আল্লাহর দাসত্বের অধীনে হতে হবে আর সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থা হতে হবে। এটাকে ইসলামী খেলাফা বলা হয়। এরপরে আসুন লক্ষ্য। ইসলামী খেলাফা এর লক্ষ্য হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। খেয়াল করুন, সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে অর্থাৎ মানুষকে পরিচালনা করা এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। উদ্দেশ্য কি? ইসলামী খেলাফার উদ্দেশ্য হচ্ছে খেলাফতের সর্বত্র সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমি আবারও বলছি, ইসলামী খেলাফার উদ্দেশ্য হচ্ছে খেলাফতের সর্বত্র সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আসুন আমাদের চাও পাওয়া হোক ইসলামী খেলাফা। আমরা আল্লাহ তাআলার নিকটে কায়মনো ব্যাক্যে দোয়া করি, মুনাজাত করি, হে আল্লাহ, তুমি আমাদের উপরে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে দাও। আমরা চাচ্ছি শান্তির নগরী, আমরা চাচ্ছি তোমার আইন। তাই বলতে চাচ্ছি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।